বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। সূরা কন্যা সুবহান। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন, হাবিব আমার হে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, কি করা হয়েছে, আপনি তা তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। কি প্রতিষ্ঠা করুন? নামাজ প্রতিষ্ঠা করুন। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার বলেন। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর পরন্তু আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে একটা মহান কাজ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। সুবহানাল্লাহ। আমরা যা করি আল্লাহ জানে কি জানে না? আমার আপনার মনের মধ্যে কি অবস্থা আল্লাহ জানে কি না? সুবহানাল্লাহ বলবেন না? একটা পিপিলিকা রাস্তা দিয়ে হাঁটলে এই পিপিলিকার পায়ের শব্দ আমি আপনি শুনি না, কিন্তু এই পিপিলিকাটাকে যদি আপনি হাতের মধ্যে রেখে একদম কানের কাছে নেন, এরপরও আপনি পায়ের শব্দ শুনবেন না। কিন্তু আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি ওই পিপিলিকার পায়ের শব্দ শুনতে পান। আমার ভাইরা, যেহেতু এখানে আপনার দুইটা বিষয়, আমি একটা বিষয়ের উপরে সামান্য একটু কাজ করব। বলেন আলহামদুলিল্লাহ। নাইলে এই আয়াতের একটা পরিপূর্ণতা আসে না। এখানে দুইটা সাবজেক্ট আসছে, একটা হচ্ছে তেলাওয়াত। বলেন একটা কি? কোরআন তেলাওয়াত। যা আল্লাহ বলছে এখানে কি বলছেন, যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের মানে কি বোঝা দরকার আছে না নাই? এই তেলাওয়াতের মানে হলো যে কোরআন আমি আপনি তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত করে এই কোরআনকে অনুধাবন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কি ধাবন করতে হবে? অনুধাবন করতে হবে। মনে, মস্তিষ্কে, বিবেকে, আপনার চিন্তা ভাবনায় এই কোরআন তেলাওয়াত শুনে যদি আমার আপনার মধ্যে পরিবর্তন আসে না, যদি আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি আমরা কি করি, নিষেধকে যদি আমরা মানে নিষেধকে নিষেধের জায়গায় রাখতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ যেটা নিষেধ করেছে এটা করা যাবে না, এবং আল্লাহ যেটাকে হারাম করেছেন এই হারামকৃত বিষয়কে যদি আপনি হালাল করে ফেলেন তাহলে আপনি তো কোরআন মানলেন না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে বিশেষ কোনো শানে নুজুল নাই, এটার প্রেক্ষাপট রয়েছে। যখন মুসলমানরা মক্কায় নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। সূরা আনকাবুত শব্দ হচ্ছে মাকড়সা। কথা বুঝতে পারছেন? এটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। তো এখানে প্রথম হচ্ছে তেলাওয়াত, এরপরে আসছে নামাজ। তো তেলাওয়াতের মানে কি? যে আপনি শুধু কোরআন তেলাওয়াত করবেন কিন্তু কোরআনের আইন মানবেন না, এটা হ্যাঁ আল্লাহ যা নিষেধ করছে এই নিষেধ আমাদেরকে মানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেটাকে হালাল করেছে এটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছে এটা কি
হারাম। মনে রাখবেন, হালালকে হারাম বলা এবং হারামকে হালাল বলা, আমি আবার বলছি, হালালকে হারাম মনে করা এবং হারামকে হালাল মনে করা কুফরি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সবার খুলে করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আল্লাহ বলেন, আমি ভাবে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি যে তোমাদেরকে কি করবেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, শুধু তাই না, এরপর আল্লাহ বলেন ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন, অর্থাৎ পরিশুদ্ধ করবেন। নবীজি আমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, শুধু তাই না, ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর তিনি তোমাদেরকে আল্লাহর কোরআন কিতাব শিক্ষা দিবেন। শুধু এখানেই শেষ না, ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। কোরআনের ভিতরে অন্তর্নিহিত যে জ্ঞান রয়েছে, এই জ্ঞান তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরো জোরে করেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আল্লাহ বলতেছেন তিনি তোমাদেরকে এমন বিষয়সমূহ জ্ঞানও শিখাবেন যা তোমরা কখনোই জানতে না। নবীজি পৃথিবীতে এসেছেন শিক্ষক হিসেবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, নবীজি বলেন আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। শিক্ষকের কাজ কি? শিখানো। যেরকম কি কি শিখাবেন? আল্লাহর কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করে শোনাবেন, তিনি তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, তিনি তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন, তিনি তোমাদেরকে এমন বিষয় শিখাবেন যা তোমরা জানতে না। চিৎকার দিয়ে কোন সুবহান। বুঝবেন ভালো করে তাফসীর, কথা বুঝতে পারছেন? যেহেতু সময় কমের জন্য সরাসরি নামাজের মধ্যে চলে যাই। এখানে বলতে গেলে 1.5 ঘন্টা চলে যাবে, বলছি না? এখন চলে আসেন, ওয়াকিমিস সালাহ, নামাজ আর নামাজ প্রতিষ্ঠা করো। যেরকম সুবহানাল্লাহ। নামাজ ফরজ। নামাজ কি ফরজ? কাদের উপরে? প্রত্যেক মুসলমান বালেগ নরের উপরে। কিন্তু বাচ্চার বয়স যখন আপনার 7 বছর হয়, কি হয়? 7 বছর হয়, তখন তুমি তাকে নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। 10 বছর হলে তাকে কি করো? বিছানা আলাদা করে দাও। প্রয়োজন হলে প্রহার করো নামাজের জন্য। কি করো? হালকা। আমার ভাইরা, এইভাবে নামাজ আপনার বাচ্চাকে ধরে ধরে, এই যে আপনার বাচ্চাকে আপনি কি করছেন? নিয়ে আসছেন না? নিয়ে আসছেন না? প্রত্যেকটা সন্তান, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। জোরে কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বলবেন যুক্তিবাদী, ফিতরাতটা কি? বুঝলাম না। ফিতরাতটা হলো প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাবা তারে বুদ্ধ বানায়, তার বাবা তারে খ্রিস্টান বানায়, তার বাবা তারে ইহুদি বানায়, তার বাবা তারে নাসারা বানায়, তার বাবা তারে মুসলমান বানায়। যদি ওই সন্তানটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, তার বাবা তাকে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক?
যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তার বাবা তারে পূজায় নিয়ে যায়, বুদ্ধের ঘরে জন্মগ্রহণ করলে বুদ্ধ উপাসনা নিয়ে যায়, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে গির্জায় নিয়ে যায়, ইহুদির ঘরে জন্মগ্রহণ করলে ইহুদির উপাসনায় নিয়ে যায়, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে বাবা সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমরা মসজিদে যেতে চাই কি চাই না? আজান শুনলে আমরা মসজিদে যেতে চাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। আমার ভাইয়ের একটা ঘটনা না বললেই নয়, কষ্ট হবে আপনাদের। আমি আমার সময়ের ভিতরে বলবো, যেহেতু এখানে একটা সুন্দর চমৎকার কথা এসে গেছে। আমার ভাইরা, তো এই ফিতরাতটা কতটুকু পর্যন্ত থাকে? বালেগ হওয়ার আগ পর্যন্ত। কি পর্যন্ত? বালেগ হওয়ার, এরপরে কিন্তু তার হিসাব নিকাশ কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। খলিফা মামুন রশিদ দরবারে এই একটা সময় ওনার দরবারে আলেম ওলামা, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন মানুষ, বিজ্ঞানী, দার্শনিক, আলেম ওলামা, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসতো। এখানে এসে বিভিন্ন বিষয়ের আলোচনা করত। গভীর মনোযোগ খলিফা মামুন রশিদ দেখলেন একজন লোক খুব দেখতে চমৎকার, খুব দামি জাঁকজমক পোশাক পরিধান করে তিনি দরবারে আসলেন। খুব জাঁকজমক পোশাক পরিধান করে তিনি দরবারে আসলেন। দেখতেও খুব জ্ঞানী দেখা যায়, কথাবার্তা খুব সুন্দর, প্রাঞ্জল ভাষা। খলিফা মামুন রশিদ বুঝতে পারলেন লোকটা বড় জ্ঞানী। লোকটা বড় কি জ্ঞানী। ডাক দিয়ে বলে, আপনি কি ইহুদি? হ্যাঁ আমি ইহুদি। খলিফা মামুন রশিদ এই লোকটার পরীক্ষা করার জন্য বললেন, রে ইহুদি পণ্ডিত, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো, তোমাকে অনেক বেশি উপহার দেওয়া হবে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমি আমার ধর্মকে ছাড়তে পারবো না। খলিফা মামুন রশিদ আর একটা কথাও বললেন না। তিনি প্রাঞ্জল ভাষায় উনি বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা বর্ণনা করলেন। গভীর মনোযোগ। এক বছর পরে এই লোকটা আবার যখন এই দরবারে আসলেন, এই দরবারে আসার পরে লোকটা আপনার ফিকহে ইসলামী মাসলা মাসাইল বর্ণনা করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে ঘুমাই গেছেন গা? আবার যদি কোন যুক্তিবাদী ঘুমাইলে কি আপনি কেন মিছা কথা কইবেন? আপনি ঘুমাই গেছেন গা? কে কে ঘুমিয়ে গেছেন গা? একটু হাত তুলেন তো দেখি। এরা বলে ঘুমাই গেছে গা, দেখছেন না? হ্যাঁ আমি ওয়াজে শুনছিলাম। ভাই এদিকে আমার গভীর মনোযোগ। ফাঁকা জায়গা বলেন, জায়গা হচ্ছে না। ফাঁকা জায়গা একটু সামনে আগান না, একটু সামনে আগান। হ্যাঁ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি তুমি। বলেন, তুমি মেহেরবান গো নবীজি তুমি, ও নবীজি তুমি। নয়নে একবার দেখিলে এলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি। তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের জান। তোমারে না দেখলে আমরার, তোমারে না দেখলে আমরার বাঁচে না যে প্রাণ, ও নবীজি তুমি। একটা জবান বন্ধ রাখবে না, বলেন ও নবীজি তুমি। তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি। কত কষ্ট করে লাগো নবীজি উহুদের ময়দান, দান্দার মুবারক করলো শহীদ, দান্দান শহীদ কাফের বেঈমান, ও নবীজি তুমি। তুমি মেহেরবান গো
নবীজি তুমি মেহের ও নবীজি তুমি নয়নে একবার নয়নে জুড়াইতাম পরা গভীর মনোযোগ। 1 বছর পরে ও ইহুদি পণ্ডিত আর ইহুদি নাই, সুবহানাল্লাহ কন্যা, লোকটা তো মুসলমান হয়ে গেছে। লোকটা ইসলামী ফিকহে মাসআলা বর্ণনা করে। খলিফা মামুন রশিদ অবাক হয়ে গেল। আরে ব্যক্তি শুনেন, আপনি কি সেই ব্যক্তি না 1 বছর পূর্বে যে এসেছিলেন? আপনাকে বলেছিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি বলেছিলেন না না আমি কালিমা পড়ে মুসলমান হব না। এখন আপনি কালিমা পড়ে কেমনি মুসলমান হইলেন? আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? গভীর মনোযোগ। কেমনে তুমি কালিমা পড়ে মুসলমান হইলে? কি কারণে হইলে আমাকে একটু বলো। ডাক দিয়ে বলেন, ও খলিফা মামুন রশিদ শুনেন, আমি একজন হস্ত বিশারদ লেখক। আমি হাতে কিতাব লিখতে পারি। আমি তাওরাত লিখি, আমি ইনজিল লিখি, আমি কোরআনুল কারীম লিখি। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি কি করলাম? বিভিন্ন ধর্ম নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম। আমি তাওরাত কিতাব লিখলাম 3 কপি। কয় কপি? 3 কপি তাওরাত কিতাব নিজের হাতে লিখলাম। শুধু তাই না, 3 কপি তাওরাত থেকে এটার মধ্যে আমার মতো করে মন করা একটু কম বেশি করলাম। ঠিক মতো মানে যেরকম তাওরাতে আছে এরকম না, কম বেশি করে আমি ইহুদিদের উপাসনায় চলে গেলাম। গভীর মনোযোগ। ইহুদিদের উপাসনায় যাওয়ার পরে তাদের কাছে যখন গেলাম, যাওয়ার পরে তারা আমার কাছ থেকে 3 কপি তাওরাত কড়া দাম দিয়া, মানে বেশি দাম দিয়া এই 3 কপি তাওরাত তারা আমার কাছ থেকে কিনে নিলাম। তারপর আমি 3 কপি ইনজিল লিখলাম। আওয়াজ দেখুন, কয় কপি? মুখস্থ করবেন। 3 কপি ইনজিল কিতাব আমি লিখলাম। এটার মধ্যে আমি কম বেশি করলাম। আমি চলে গেলাম খ্রিস্টানদের উপাসনালয়ে। খ্রিস্টানদের উপাসনায় যখন আমি চলে গেলাম, সেখানে যাওয়ার পরে এখানে কিন্তু কম বেশি করে যখন চলে গেল, তারাও কড়া দামে আমার কাছ থেকে কিনে নিলাম। গভীর মনোযোগ। এবার আমি 3 কপি কোরআনুল কারীম লিখলাম। আল্লাহু আকবার। কি লিখলাম? কোরআনুল কারীম আমি 3 কপি লিখলাম। 3 কপি লেখার পরে এটার মধ্যে আমি কম বেশি করলাম। আমি যখন 3 কপি নিয়ে মুসলমানদের কাছে নিলাম, মুসলমানদের কাছে নেওয়ার পরে মুসলমানদের কাছে যখন বিক্রি করার জন্য আমি কোরআনুল কারীম নিলাম, মুসলমানেরা ডাক দিয়ে বলেন, এই ব্যক্তি তুমি যে কোরআন বিক্রি করবা, আমরা যে কোরআনুল কারীম কিনবো, আগে দেখে নেই কোরআনুল কারীম ঠিক আছে কিনা। একটা জোরে বলেন নারে তাকবীর। আগে কো যাচাই করে লই। জোরে কর না, জোরে কর না। আগে কি কয়? আগে যাচাই করে লই। জোরে কর না, সুবহানাল্লাহ। হ্যাঁ, কম বেশি আছে কিনা। মুসলমানদের কাছে যখন নিলাম, তারা কোরআন হাতে নিলেন। কোরআন হাতে নিয়ে একটু যাচাই করে, না না এই কোরআন আমরা কিনবো না, এই কোরআনের মধ্যে তুমি মন গড়া কম বেশি লাগাই দিছো, এজন্য কোরআন আমরা কিনবো না। মামুন রশিদ, আমার আর বুঝার বাকি রইল না, এই কোরআন আল্লাহর কোরআন। এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। 2 হাত উঁচু করে কোন ঠিক না বেটি? প্রায় 1500 বছর পূর্বে যে কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, এই কোরআনুল কারীমকে পরিবর্তন করা সম্ভব? একটা অক্ষর, একটা হরফ? আমার আর বুঝার বাকি রইল না, এই কোরআন আল্লাহর কোরআন। আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বাইরে দিয়ে গেলে লম্বা হয়ে যাবে, আসলে একটু সামনে বাড়াই। বলতেছিলাম আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? নামাজ। নামাজ ছাড়া উপায় নাই। আছে আছে? উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায়
মুসলমানের বলেন উপায় নাই রে, উপায় নাই রে, মুসলমানের নামাজ ছাড়া। নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে কর না। কিন্তু দেখা যায় ফজরের ওয়াক্ত গেলে বোঝা যায় কয়জন মুসল্লি আছে। হ্যাঁ জোরে কর, ঠিক না বেঠিক? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। সারা বাংলাদেশে একই অবস্থা, ফজরের সময় মুসল্লি কম, নাই নামে আছে। এ আল্লাহ, এটা কি করে? কোন কোন সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। জোরে কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ যারা যথারীতি আদায় করবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কি দিবেন? এবং এই নামাজটা আদায় করতে হবে জামাতের সাথে। আওয়াজ করে কোন কিসের সাথে? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বলেন আর নামাজ প্রতিষ্ঠা করে যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। এই যে ফাঁকা জায়গাটা একটু একটু প্লিজ, হ্যাঁ হ্যাঁ একটু অসুন্দর লাগে। ও ইয়া পরে কুয়াশা পড়ে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা এখানে বসে থাকেন। বলেন নামাজ কয় ওয়াক্ত? নামাজটা পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। জোরে কর না সুবহানাল্লাহ। যার জীবন থেকে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। হযরত নওফল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল তার জন্য পরিবার, পরিজন ও ধন সম্পদ সব কিছু লুট হয়ে গেল। আমার ভাইরা, এবার হিসাব মিলান, আমার আপনার জীবন থেকে কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে? কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে? হিসাব মিলাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জামাতের সাথে যদি আপনি নামাজ আদায় করেন 27 গুণ সওয়াব পাবেন। তা আসতে কইছে সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন, কয় গুণ? এই যে সমারচর বাজার, কি বাজার? বাজার আছে আছে, কদমসাল বাজার, এরপরে কুমরির বাজার, বিতঙ্গলের বাজার আছে না নাই? ইকরামের বাজার। আমি বুঝার জন্য বলছি, পেঁয়াজের দাম কত? 100 টাকা না? সমারচর বাজারে পেঁয়াজের দাম 100, কদমসালের বাজারে 90, কুমরির বাজারে 80, বিতঙ্গলের বাজারে 50। বলেন তো কদমসাল আর সমারচর আর কুমরির বাজারে পেঁয়াজ বিক্রি হবে? একটু জোরে কর। সব চলে যাবে বিতঙ্গলের বাজারে। 50 টাকা কেজি পেঁয়াজ। এই বাজার থেকে পেঁয়াজ আর কিনবো না। আরে সমারচর রানীগঞ্জ অষ্টগ্রাম উপজেলার কিশোরগঞ্জ জেলার ভাইয়েরা ভালো করে শুনেন, 50 টাকা বাঁচানোর জন্য যদি আপনি 4 থেকে 5 কিলোমিটার দূরে যাইতে পারেন, আর 27 গুণ সওয়াবের জন্য একটু হেঁটে হেঁটে আমরা মসজিদে যেতে চাই কি চাই না? একটু হাতটা উঁচু করে কোন, চাই কি চাই না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? গভীর মনোযোগ। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবেন তাদের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। কেমন সুসংবাদ? আল্লাহ নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো যথারীতি আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি মর্যাদার অধিকারী করবেন, তাকে 5টি পুরস্কার দিবেন। গভীর মনোযোগ। 5টি পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবে। ওয়াজ মুখস্থ করবেন, কি দূর করে দিবেন? মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার,
ফুলচিরাত বিজলির ন্যায় পার করবেন। 4 নাম্বার পুরস্কার বিজলির ন্যায় ফুলচিরাত পার করবেন। আর 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাইবে। তাহলে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কোন না? অনেক নামাজ পড়লে জান্নাতে যাবে গ্যারান্টি আছে নি? আছে, আছে। সুবহানাল্লাহ কোন? আজকে দলিল দিয়ে যাও, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, গ্যারান্টি আছে। তা আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন। যে এখন বলবেন হুজুর আমরা তো দেখেছি যে নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। তা আল্লাহ তো বলছে নামাজ যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ পড়ার পর মিথ্যা বলে, নামাজ পড়ার পর চুগলখড়ি করে, নামাজ পড়ার পর চুরি করে, নামাজ পড়ার পর সন্ত্রাস করে, আছে না নাই? আল্লাহর কোরআন তো সত্য, কোনো সন্দেহ আছে? তাহলে নামাজ পড়ার পরও মানুষ খারাপ কাজ কেন করে? ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো যে নামাজ আপনাকে নিয়মিত পড়তে হবে। একটু জোরে কোন না? নামাজটা পড়তে হবে কিভাবে? নিয়মিত। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর 1 ওয়াক্ত বললেন আর 1 ওয়াক্ত খবর নাই। মাগরিব পড়লে এশা নাই, এশা বললে ফজর নাই। হ্যাঁ, হাসান এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তারা বলেন যে যে নামাজ দ্বারা ব্যক্তির অশ্লীল এবং গর্হিত কাজ কি হলো না, দূরীভূত হলো না, সে নামাজ আল্লাহর কাছে যেতে পারবে না, মানে আল্লাহর কাছ থেকে তাকে দূরে রেখে দিবে। তো নামাজও পড়বেন আবার মিথ্যা কথা বলবেন, এটা হবে না। আপনি মিথ্যা বলবেন না, তো আপনি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ যদি পড়েন, আল্লাহর কসম আপনার চরিত্র থেকে সমস্ত খারাপ কাজ ডিরেক্ট হয়ে আপনি একজন আশিক রাসূল হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনি একজন আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবেন। কিন্তু নামাজটা পড়তে হবে কয় ওয়াক্ত? সবাই কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক ব্যক্তি দেন না সাদিরে তো ভালো, যে ঠান্ডার মধ্যে আইছি, অনেক বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সকালে কন্যা আল্লাহু আকবার। এক হুজুর বেলা ঘুমায় ওয়াজ করতেছে, কি গয়া চোখ খুললা দিয়ে সব মানুষ গেছে, একজন বইলিস। কয়জন? আল্লাহু আকবার বলে সব মানুষ গেছে, আল্লাহু আকবার। বুঝা কইছেন না? না বুঝা কইছেন? বুঝতে বেশ কম। কথা ঠিক না ঠিক? সব মানুষ গেছে, একজন বইলিছে। হুজুর কো যায়, একজন যে পাইছি। কয়জন? একজন। তো হুজুর আমি মাইকের অপারেটর, মাইক নেওয়ার লাগে বইলিছি। আপনি ওয়াজ শেষ করতেন, আমরা কি একজন না বহুজন? একটা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, একটু আস্তে কোন আল্লাহু আকবার। আস্তে কইলে জোরে হয় না? আমাদের দেশে উল্টা কাজ বেশি না কম? বেশি। হ্যাঁ, এজন্য আমিও বুঝে নিয়েছি, একটু আস্তে কোন আল্লাহু আকবার। আপনাদের ভলিউম আছে, সমস্বরের সাইলের দাম আছে। কথা কোন ঠিক না বেঠিক? পাওয়ার আছে, পাওয়ার। কথা কোন ঠিক না বেঠিক? নির্বাচন আইলে বোঝা যায় কি পাওয়ার। হ্যাঁ, ঠিক না বেঠিক? রাতের 4টার সময় মিছিল চলে। কিসের মিছিল? আর্জেন্টিনা জিতছে 4টার সময়। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, আমাকে বলছে সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা তাজা রক্ত জিহাদের ময়দানে বিলিয়ে দিয়েছে। যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিত উলামায়ে কেরাম। আজকে যুবক তুমি নামাজি হয়ে যাও, আল্লাহর কসম এই সমাজে শান্তি ফিরে আসবে। ঠিক না বেঠিক? সমস্ত মাদক দ্রব্য চলে যাবে, সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে যদি যুবকরা প্রতিবাদ করে, অন্যায়
অন্যায়ের প্রতিবাদ করা দরকার আছে না নাই? যুবক যদি সোজা হয়ে যায়, সমাজ সোজা। ছেলে যদি নামাজে যায়, বাবা লজ্জা শরম হইল নামাজে যাইব, কথা কোন ঠিক না বেটা? ছেলে যদি দাড়ি রাখে, বাবার মুখে যদি দাড়ি না থাকে, বাবার লজ্জা হবে, আমার ছেলে দাড়ি রাখছে, আমি কেমনে দাড়ি রাখি না? এজন্য যুবক বলছি, যুবকটা সোজা সোজা দরকার আছে না নাই? যুবক সোজা তো সমাজ সোজা। আমার ভাই মাওলানা কামালউদ্দিন আনসারী সাবজেক্ট দিয়েছে বুঝজই, কথা কোন ঠিক না বেটা? যে নামাজ সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা, যুবকদের চরিত্রের মধ্যে নামাজই না থাকে। নবীর চরিত্রের মধ্যে নামাজ ছিল কিনা? সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে নামাজ ছিল। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে কন্না সুবহানাল্লাহ। হাবিব আনিশ্চব্বি মহান চরিত্রের অধিকারী। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ, লম্বা করা যাবে না। আরে যুবক ভাইরা শুনো, এক ব্যক্তি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক ব্যক্তি কি করেন? সকাল বেলায় চুরি করে রাত্রে নামাজ পড়ে। আমার নবী বলেন এই নামাজ তাকে চুরি থেকে বিরত করবে। এজন্য নামাজ ছাড়া যাবে না, অ্যাঙ্কার করা যাবে না। লোকটা নামাজ পড়ে আবার সুদও খায়। আমাদের সমাজে এরকম আছে না? চায়ের স্টল বইয়া দেখবেন মাগনা একজনে চা খাওয়াইছে আর গপ শুরু করছে, আরে জানো নিও অমুক মিয়া মিয়া ঘুষও খা আবার নামাজও পড়ে, সুদও খা নামাজও পড়ে। নামাজ কি বাধা দেওয়া যাবে? সুদ খেলে কি নামাজ ছেড়ে দিন যাবো? ঘুষ খেলে নামাজ ছেড়ে দিন যাবো? আপনি নিয়মিত এই লোকটা যদি নামাজ পড়ে, আল্লাহ তো বলতেছে নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, তার চরিত্র থেকে ঘুষ চলে যাবে, সুদ চলে যাবে, চুগলখড়ি চলে যাবে, মিথ্যা চলে যাবে, খাঁটি মুমিন বান্দা হয়ে যাবে। তাহলে কি অ্যাঙ্কার করা যাবে? তাহলে আজকে থেকে অ্যাঙ্কারটা করা যাবে না। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, এই জন্য নামাজটা পড়তে হবে নিয়মিত 5 ওয়াক্ত। শুনেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন। আমার প্রাণের ভাইরা, এর আগে একটা হাদিস শরীফ শোনাই, বুখারী মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى ربي النبي صلى الله عليه وسلم فقال গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى ربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل اذا عملت دخلت الجنه। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জৈনিক আরব বেদুইন নবীজির কাছে একদা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন একটা কাজের কথা বলেন যে কাজ করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। যে কাজ করলে গো নবী আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন একটা কাজের কথা আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, ও লা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। উঁচু করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবা না। এরপরে বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর তুমি ফরজ নামাজ প্রতিষ্ঠা করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর নির্ধারিত যাকাত প্রদান করবা। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। লোকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বললাম, যার হাতে আমার জীবন, আমি এর চেয়ে বেশি কিছু করব না, এর চেয়ে কমও করব না। এরপর লোকটা যখন চলে গেল, আমার নবী ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চায়, সে যেন এই লোকটারে দেখে। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক আসতেছে, রোজা রাখতে চাই কি চাই না? হ্যাঁ, পর্দা খুললে হিন্দুদের জন্য খোলা, পর্দার মধ্যে লেখা, রেস্টুরেন্ট কি লেখা? হিন্দুদের জন্য খোলা। পর্দা খুললে দেয় আব্দুল্লাহ বহা, এজরে করে আছে না নাই? আব্দুর রহমানও, আপনার মাইন্ড করেন না, কি নাম যদি আব্দুল্লাহ আব্দুর রহমান তাই, এটা একটা আমার নামের সাথে যুক্তিবাদী, একটু যুক্তি দেওয়া দরকার আছে না নাই?
হিন্দু ভাইদের জন্য খোলা, পর্দা খুললা দে আব্দুল্লাহ আব্দুর রহমান চিৎকার দিয়ে কইতেন না নাউযুবিল্লাহ। দাড়িওয়ালা মুরব্বি আছে না নাই? আল্লাহর ভয় নাই। কার ভয়? আল্লাহকে ভয় করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? নামাজটা পড়বো কার জন্য? আপনি যদি কোন নাই রে বয়স এসে গা, এখন যদি নামাজ টামাজ না পড়ি মানুষ তো দাম দিত না। এই নামাজ দিয়া আপনার অন্যায় মুশকিল কাজ দূর হবে। হজটা যদি না করি মানুষ তো বড় লোক হয়েছে রে, কিপটার করে কিপটার হজ করে না, আছে না নাই? হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখাবে, মানুষ হাজি কইব, নামাজি বলবে, দানবীর বলবে, জি না, সব কাজ হবে চিৎকার দিয়ে বলতে হবে কার জন্য? না একটু আওয়াজ দিয়ে হাত উঁচু করেন, একটু জোরে কোন কার জন্য? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আপনারা ঠিক আছে কন্যা মারহাবা। আমরা এই মাহফিল করতেছি কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, রাত হয়ে গেছে, প্রতিমধ্যে যাত্রা বিরতি দিলেন, তাবু গানলেন, ঘোষণা করলেন আজকে নিরাপত্তা চৌকিদারের দায়িত্ব কে গ্রহণ করবে? দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, একজন মুয়াজির হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আর একজন আনসার হযরত আবাদা বিন বশর রাদিয়াল্লাহু তাআলা। দুইজন দাঁড়িয়ে গেলেন, হযরত আম্মার বিন ইয়াসির ও হযরত আবাদা বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দাঁড়িয়ে মনে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দুইজন আজকে নিরাপত্তা ও চৌকিদারির দায়িত্ব গ্রহণ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন শত্রু আসার সম্ভাব্য একটা পাহাড়ি গিরিপথ দেখে বললেন, তোমরা দুইজনে এখানে দাঁড়িয়ে থাকিও। তারা দুইজন সেখানে চলে গেলেন। একজনের নাম, একজন আনসার মুহাজির, একজন আনসার হযরত আম্মার বিন ইয়াসির এবং হযরত আবাদা বিন বশর। আনসার মুহাজিরকে ডাক দিয়ে বলে, আরে ভাই মুহাজির, আসুন না আমরা রাতটারে দুইটা ভাগ করে নেই। আরে ভাই মুহাজির, আসুন না আমরা রাতটারে দুইটা ভাগ করে নেই। এক ভাগে আমি জেগে থাকবো, আপনি শুয়ে থাকবেন। দ্বিতীয় ভাগে আমি শুয়ে থাকবো, আপনি জেগে থাকবেন। একসাথে যদি দুইজন জেগে থাকি তাহলে ঘুম চলে আসতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি ভাগাভাগি করেন, রাত একজনে জেগে থাকে আরেকজন শুয়ে থাকে, তাহলে ভালো হইতো না? কন্যা সুবহানাল্লাহ। কি বুদ্ধি দেখছেন? এবার মানে শত্রু আসলে একজন আরেকজনকে জাগিয়ে দেওয়া যাবে। প্রথম ভাগে আনসার জেগে থাকার সিদ্ধান্ত হলো। মুহাজির ঘুমিয়ে গেল, মুহাজির ঘুমিয়ে গেলেন। আনসার চিন্তা করলেন, খামুকা সময়টা নষ্ট না করে নামাজের মধ্যে কাটায় দে। আনসার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন মুহূর্তে শত্রু আসলো, দূর থেকে তীর মারলো। তীরটা আনসারের শরীরে এসে বিদ্ধ হলো, নামাজ ছাড়লো না। প্রথম তীরটা আনসারের শরীরে বিদ্ধ হয়ে গেল, নামাজ ছেড়ে দিলেন না। দুই নাম্বার তীর মারলেন, দুই নাম্বার তীরটা আনসারের শরীরে বিদ্ধ হলো, নামাজ ছাড়লেন না। পর পর তিনটা তীর মারলেন, তিনটা তীর আনসারের শরীরে এসে বিদ্ধ হয়ে গেল। ধীরস্থির ভাবে টেনে টেনে তীরগুলা খুললেন, ধীরস্থির ভাবে রুকু করলেন, সিজদা করলেন, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সালাম ফিরে মুহাজির ভাইকে ঘুম থেকে জাগালেন। শত্রু একসাথে দুইজনকে দেখে পালিয়ে গেল। মুহাজির ভাইটা ডাক দিয়ে কই, সুবহানাল্লাহ, আরে ভাই আনসার, ঘটনার শুরুতে কেন তুমি আমারে জাগাইলা না? এত বড় ঘটনা হয়ে গেল রে আনসার, ঘটনার শুরুতে তুমি আমারে কেন জাগাইলা না? ডাক দেখো মুহাজির, এ ভাই মুহাজির শুনো, নামাজে সূরা কাহাফ শুরু করেছিলাম, এত মজা লাগছিল, আল্লাহু আকবার কর। নামাজে এত মজা লাগছিল, মন চাচ্ছিল না সূরা কাহাফ শেষ না করে রুকুতে যায়। কিন্তু যেভাবে তীর আসতে শুরু হলো, মনে হলো এই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর নবী যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে সেটা অরক্ষিত হয়ে যাবে। এই চিন্তা যদি আমার
মনের মধ্যে না আসতো, আমি মরে গেল সূরা কাহাফ শেষ না করে রুকুতে যাইতাম না। আল্লাহু আকবার বলে নারে তাকবীর। হাতটা উঁচু করেন, হাতটা উঁচু করেন, আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। অনেক কর্মসূচি দেখবেন, রাগ করে না, আমি আবার রাজনীতি প্রসঙ্গ বলছি না, অনেক কর্মসূচির মধ্যে নামাজ নাই, আছে না নাই? যে কর্মসূচি দেন, রাজনীতি হোক অরাজনৈতিক হোক, মাঝখানে যদি আযান হয়ে যায় নামাজের পরে বাকি কর্মসূচি চলবে। হাত উঁচু করে কোন ঠিক যাবে, আগে নামাজ, আগে কি, এরপরে কর্মসূচি। আমি দেখেছি অনেক কর্মসূচির মধ্যে হাজার হাজার মানুষ, আযান হয়ে গেছে, গোটা কয়েক নামাজে গেছে, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই। খোদার কসম, ওই নেতা জাহান্নামে যাবে। এই নেতার চরিত্র যারা আসর মাগরিব ছেড়ে দিল, তারাও জাহান্নামে যাবে। উঁচু করে বলে ঠিক যাবে কি? নামাজ ছাড়া কোনো উপায়, আপনি যে দলই করেন নামাজ থাকতে হবে। এখন ঠিক যাবে, ঠিক ঠিক বললো, ঠিক না বললো ঠিক। কবরে হাসরে কি হবে আমার, একটু জবানটা করে বলা যাবে? বলেন না, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসর কি হবে আমার, কবরে হাসর। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমার কেমনে হব পার, কবরে হাসর। মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসর। তুমি তো বলে, তুমি তো বুঝি বলেছ, মানে সুন্দর আসতেছে না, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না আল্লাহু আকবার। কবরে হাসরে নবী দরকার আছে না নাই? নবী পাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? কি লাগবে? নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক নামাজ না পড়লে কি হচ্ছে, ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। নামাজ না পড়লে কি হচ্ছে, ঈমান। আর ঈমান ঠিক রাখতে গেলে নামাজ পড়তে হবে।
ঈমান ঠিক রাখতে গেলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? হ্যাঁ, অনেকে নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না ঠিক? যদি আকীদা শুদ্ধ না হয়। কি না হয়? আকীদা যদি সে খারিজি হয়, যদি হয় রাফিজি হয়, যদি সে মুতাজিলা হয়, যদি সে কাদিয়ানী হয়, আহমদিয়া জামাত শেষ নবী মানে না, যতই নামাজ পড়ো কিন্তু সে জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান শুদ্ধ না। তার ঈমান কি না? শুদ্ধ না। আগে ঈমান, তারপর কি? আমল। আহমদিয়া জামাত মসজিদ বানাইছে, খারিজরাও তো নামাজ পড়ছে, রাফিজিরা নামাজ পড়ছে, শিয়ারও নামাজ পড়ে, মুতাজিলারও নামাজ পড়ে, আহমদিয়া জামাত কাদিয়ানীরাও নামাজ পড়ে, কিন্তু এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ তার আকীদা শুদ্ধ নাই। এজন্য আগে ঈমান শুদ্ধ করতে হবে। আমার নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানের যতগুলো শাখা প্রশাখা রয়েছে সবগুলোর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পরে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ কাজে আসবে। কথা কোন ঠিক না বেটা? গভীর মনোযোগ। আল্লাহর নবী মাকামে সুবতে জোহরের নামাজ আদায় করলেন। একটা কাজের জন্য হযরতে আলীকে পাঠাইলেন। হযরতে আলী কাজ শেষ করে ফিরে আসার আগে আমার নবী আসরের নামাজও পড়ে নিলেন। কি পড়ে নিলেন? আসরের নামাজও পড়ে নিলেন। হযরতে আলী আসলেন। আসার পরে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে নিজের মাথা মোবারক রেখে শুয়ে গেলেন। হ্যাঁ, হযরত আলী কিন্তু এখন আসরের নামাজ পড়েন নাই। হযরত আলী চিন্তা করে, বলো নামাজ বিনে পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর দ্বারে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আজ আছে, কাজকে বলো আমার নামাজ। আমরা নামাজ চাই কি চাই না? দুইটা হাত উঁচু করে দেখেন, নামাজ চাই কি চাই না? নারে তাকবীর। একটু জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমাজ রানীগঞ্জ তাফসিরুল কুরআন মাহফিল। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন।